হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য হারভেস্টিং ভিডিও একটা নিয়ে এসেছি। আজকে আমি অনেকগুলো লঙ্কা আমার গাছ থেকে হারভেস্ট করব। তার আগে আমি আমার গাছগুলো একটু দেখিয়ে নিই। এই যে দেখুন, লঙ্কাগুলো কীভাবে লাল হয়ে ফুলের মতন ফুটে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু এভাবে তো আর রাখা যায় না, আজকে আমাকে উঠাতেই হবে। এদিকটা রয়েছে আমার টমেটো গাছ। টমেটো চারপাশটা একটু লালচে ভাব হয়েছে, কিন্তু হনুমানের অত্যাচার অনেক বেড়ে গেছে, জানি না আমি পাবো না নাই। তারপরে এই যে দেখতে পেয়েছেন, এখানে আমি ডাটার বীজ দিয়েছি। আর এদিকটায়ও রয়েছে কিছু লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা আমি বস্তার মধ্যে দিয়েছিলাম। এটাতে অনেক লঙ্কা রয়েছে, কিন্তু পাতার জন্য দেখা যাচ্ছে না। পাতার কালার আর লঙ্কার কালার একে হয়ে গেছে, লঙ্কাগুলো যেহেতু লাল হয়ে নেই। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, অনেক লঙ্কা হয়েছে। আর এখান থেকে আমি হারভেস্টও করেছিলাম অনেকগুলো। এই যে দেখুন কত লম্বা লম্বা। এইটা লঙ্কার ভ্যারাইটি কিন্তু অন্য, বিভিন্ন ভ্যারাইটির লঙ্কা আমি লাগিয়েছি এই বছরটায়। আর এই বাক্সটায় আমি লাগিয়েছি করলা আর চাল কুমড়া আর ধুন্দুলের গাছ রয়েছে। ধুন্দুল আপনারা ধুন্দুল বলেন, আমরা এখানে আমাদের আসামে কিন্তু এটাকে ভোল বলে। আসামে ভোল বলা হয়। ভোলের গাছ লাগিয়েছি। আর এখানে হচ্ছে যেটাকে চিচিঙ্গা বলা হয়, আমাদের এখানে বলে নীলাজি। এই নীলাজির গাছ আমি লাগিয়েছি একটা। গাছটাকে একটু লাঠি দিয়ে দিলাম, গাছটা একটু বড় হয়ে যাচ্ছে। আর এদিকটায় রয়েছে কিছু মিষ্টি কুমড়ার গাছ, ওগুলো নিজেই হয়েছে। মিষ্টি কুমড়ার গাছগুলো এমনিতে নিজেও হয়। আর এই বাক্সটাও আমার রেডি হওয়ার পথে। আর এদিকটায় রয়েছে আরেকটা চাল কুমড়ার গাছ, আমি দিয়েছি বালতিতে। গ্রোথ বেশি ভালোই হয়েছে। আর এখানে ডাটা দেখুন, একটা বড় হয়েছিল ডাটা গাছ, এটাকে হনুমান এসে ভেঙে দিয়েছে, খুব খারাপ লাগছে। আর বাকিগুলো মোটামুটি গ্রোথ ভালোই হয়েছে। তার পাশে রয়েছে আমার মিষ্টি কুমড়ার একটা গাছ। মিষ্টি কুমড়ার গাছটাও ভালোই হয়েছিল। এখানেও হনুমানের উপদ্রব হয়েছিল। এই যে দেখুন, বাক্সটা ভেঙেই ফেলেছে, ছোট ছোট মিষ্টি কুমড়া এসেছে। আর হলো আমার প্রিয় গাছ ড্রাগন। ড্রাগনের গ্রোথও খুব সুন্দর হচ্ছে। আশা করি এই বছরটায় আমি ফল পাবই। এই যে দেখুন, অনেক গ্রোথ হয়েছে, চারোপাশে ডালপালা একদম মেলে দিয়েছে। ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম আমি। এবার আসুন আমি লঙ্কাগুলো হারভেস্ট করব। কেচি আর ঝুড়ি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। লাল লাল লঙ্কাগুলো কেচি দিয়ে কচকচ করে কেটে নিচ্ছি, বেশ ভালোই লাগছে। লঙ্কা এমনিতে আমাদের ফ্যামিলিতে খুব বেশি প্রয়োজন নেই, কারণ আমরা এত বেশি ঝাল খাই না। আর আমাদের ফ্যামিলি মেম্বারও এত বেশি নয়। কিন্তু যেটুক উঠে যায়, আমার কিন্তু আর লঙ্কা বাজার থেকে কিনতে হয় না, এইটুকুতে আমার হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারাও বাড়িতে 2-3টে করে লঙ্কা গাছ অবশ্যই লাগাবেন। নিজের গাছের লঙ্কা থাকলে টাটকা অবস্থায় পাওয়া যায়। কখনো আমরা ভাত খেতে বসেও গাছ থেকে লঙ্কা নিয়ে আসি, কখনো মাছ ভাজার সাথে খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা গাছের হলে। আর বাজার থেকে এনে রাখা হলে তো অনেক কী হয়ে যায়, পুরানো হয়ে থাকে ফ্রিজে, এগুলো ভালো লাগে না। আর নিজের গাছেরগুলো কিন্তু টাটকা, খুব বেশ ভালোই লাগে, সেন্টটা খুব সুন্দর আসে। এই যে দেখুন, অনেকগুলো লঙ্কা পেয়ে গেলাম। আমি লালগুলোর সাথে সাথে কিছু কাঁচা উঠাচ্ছি। কাঁচাগুলো কিছু প্রয়োজন আছে। একটা গাছ থেকে অনেকগুলো লাল লাল লঙ্কা পেয়ে গেলাম। আর এবার দেখুন, এই গাছটাতেও বেশ কিছু রয়েছে। বন্ধুরা, আমি গার্ডেন করে ভালোবাসি, ফুলের গার্ডেনও করি, সবজির গার্ডেনও করি। তাই আপনারাও যদি এরকম গার্ডেন করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। এই যে হয়ে গেল আমার লঙ্কাগুলো, কেচি দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছি প্রথমে, তারপরে একটা একটা করে কুড়িয়ে নিচ্ছি। কারণ এক হাতে মোবাইল ধরতে হয়, আপনারা জানেনই। মোবাইল ধরার বা ক্যামেরাম্যান যদি না থাকে কত অসুবিধে হয়। আর এখন মোটামুটি 5টা প্রায় বাজে, রমজান মাস চলছে, আমাদের ইফতারের টাইমও হয়ে গেছে। আর এই সময়টা না হলে আমি ভিডিও করতেও পারি না, কারণ রৌদ্রের সময় আমার ভিডিও ভালো হয় না। তাই সন্ধ্যের আগে আগে আমি ভিডিও করতে আসি। তাই বন্ধুরা, মোটামুটি হয়ে গেল এই গাছগুলো থেকে ওঠানো। তারপরে আমার এখানে একটা গাছ রয়েছে, দেখুন এত লঙ্কা, কাঁচা, সবগুলোই কাঁচা।
এত ভালো লাগছে, এক জায়গায় কতগুলো করে ধরে রয়েছে। এগুলো আমি আজকে উঠাবো না, এগুলো কাঁচাই রয়েছে। একদম লঙ্কা মানে পাতা দেখাই যায় না। আর কত ছোট্ট পাত্রে আমি লাগিয়েছি, তাই দেখালাম। এভাবে করে যত্ন নেবেন। আমি কি কি আহার দিয়ে থাকি আমি আপনাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করে থাকি। কখন কি আহার দিতে হয়, কেমন করে লঙ্কা গাছের যত্ন নিতে হয়, আমি সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তাই দেখুন, এই গাছটা থেকেও আরও কিছু নিয়ে নিচ্ছি। এই গাছটাতেও বেশ কিছু লঙ্কা রয়েছে, এখান থেকে আমি হাত দিয়ে পেড়ে নিচ্ছি। তাই বন্ধুরা, আজকের ভিডিও আমি বেশি লম্বা করতে চাই না, এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। হ্যাপি গার্ডেনিং।